যে খবরে মুহূর্তে নজর রাখবো, রাজপুর সোনারপুরে 23 নম্বর ওয়ার্ডেও ত্রাণ উদ্ধার হয়েছে। কাউন্সিলর চন্দ্রা ঘোষাল, তার বাড়ি থেকে, কার্যালয় থেকে ত্রাণ উদ্ধার। কি পাওয়া গেল আরো বিস্তারিত অর্পণের কাছ থেকে জানবো। অর্পণ, চারিদিকে শুধু চুরির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এক্ষেত্রে কি পাওয়া গেল এনার বাড়ি থেকে? দেখো, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দীর্ঘদিন ধরেই তার স্থানীয় কাউন্সিলর ছিলেন এবং তিনি বর্তমানে কাউন্সিলর রয়েছেন চন্দ্রা ঘোষাল। তার বাড়ির থেকে যা উদ্ধার হলো তা জানলে চক্ষু কপালে উঠবে, কারণ সমস্ত ওয়ার্ডের জন্য যা যা ত্রাণ সামগ্রী এসেছে, সে ব্লিচিং পাউডার থেকে শুরু করে লাইট, স্ট্রিট লাইট, সিমেন্ট এবং অন্যান্য সামগ্রী, ত্রিপল এবং বিপুল পরিমাণে যে সরকারি ত্রাণ যেগুলো বলা হয় যে কিট, সেই কিট পর্যন্ত উদ্ধার হয়েছে এবং এই ব্লিচিং পাউডার পর্যন্ত তার গোডাউন থেকে উদ্ধার হয়েছে। এখানেও কিন্তু যা দেখা যাচ্ছে, প্রায় 3 গাড়ি থেকে শুরু করে 3.5 থেকে 4 গাড়ি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এলাকার মানুষজন তারা অভিযোগ করছেন যে এই ওয়ার্ডে এক তো তোলাবাজির অভিযোগ রয়েছে, দ্বিতীয় হচ্ছে এলাকায় অনুন্নয়ন, রাস্তাঘাট খারাপ এবং এলাকার মানুষজন তারা যদি কেউ কিছু ত্রাণের জন্য আসতেন সেখান থেকে দেওয়া হতো না বলে অভিযোগ করছে বিজেপি। এর পাশাপাশি এলাকাবাসীর ক্ষোভ এতটাই যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো এখানেও কিন্তু দেখা গেল সেই ডিম থেরাপি। এই যে কাউন্সিলর রয়েছে চন্দ্রা ঘোষাল, তার স্বামীও এখানে দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন, স্বামী সৌমেন মোহন ঘোষাল। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, কোনো ক্রমে এলাকার মানুষজন তাকেও সামলে সেখান থেকে নিয়ে যায়। তা আমরা প্রশ্ন করেছিলাম কাউন্সিলরকে যে বিপুল পরিমাণে এত ত্রাণ সামগ্রী কেন সেখানে মজুত করা রয়েছে, তিনি কিন্তু কোনো সদুত্তর দেননি। যদিও এই এলাকার যিনি বিধায়ক রূপা গাঙ্গুলি, তিনি জানিয়েছেন যেখানে যেখানে থেকে ত্রাণ উদ্ধার হচ্ছে সবকটার তদন্ত হবে। প্রশাসন এবং ব্লক প্রশাসন উভয় মিলেই এই ত্রাণ উদ্ধারের তারা কিন্তু তদন্ত চালাবেন। বেশ।